আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকালকে একটা ঘোষণা দিচ্ছে, আপনারা অনেকেই ইতিমধ্যে দেখছেন। তারপরে আমি একটু জানাচ্ছি। আসলে এই ব্যক্তিকে ভালো লাগে, উনি যখনই কোনো মুসলিম কান্ট্রি বিপদে পড়ে তখনই সাথে সাথে ভ্লাদিমির পুতিন দৌড়ে আসে। যদিও তিনি ধর্মগতভাবে বিধর্মী, তারপরেও আসলে ভালো লাগে। আসুন কি ঘোষণা দিচ্ছে শুনি। ভ্লাদিমির পুতিন বলছে, আরব রাষ্ট্র আরব রাষ্ট্রকে পারমাণবিক শক্তিধর হিসাবে সহায়তা করতে চায় ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট। আর এমনিতে বাংলাদেশের সাথে অনেক ভালো সম্পর্ক। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তখনও রাশিয়া সর্বপ্রথম এগিয়ে আসছিল, আপনারা জানেন। এবং বাংলাদেশে যে রাস্তাঘাটে যে মানে পথ চলাচলের জায়গায় মাইনগুলো পুঁতে রাখছিল পাক বাহিনী, সেগুলো উদ্ধার করার জন্য রাশিয়া সর্বপ্রথম বাংলাদেশে এগিয়ে আসছিল। এবং যত মাইন আছে সেগুলো একদম পরিষ্কার করে দেওয়ার জন্য রাশিয়া থেকে টিম পাঠাইছিল। সেই টিম এই মাইনগুলো পুঁতে রাখা মাইনগুলো শনাক্ত করে করে উদ্ধার করছে। সেই শুরু থেকে রাশিয়া বাংলাদেশের পক্ষে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তো এখন এশিয়া মহাদেশের মধ্যে যারা মধ্যবিত্ত এবং গরিব রাষ্ট্র, তো তাদেরকে সহায়তা করবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে যদি তারা চায় এই অস্ত্র তৈরি করতে, তাহলে পারমাণবিক সহায়তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহযোগিতা করবে। তো ব্যক্তিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা তো জানেনই, ইরানকে সহযোগিতা করছে পিছন দিয়ে, সামনে প্রকাশ্যে করতেছে না। কারণ রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছে, ইরান যদি আমার কাছে সহযোগিতা চায় আনুষ্ঠানিকভাবে, তাহলে অবশ্যই রাশিয়া সহযোগিতা করবে আনুষ্ঠানিকভাবে। তো সব ক্ষেত্রে মিলিয়ে এই লোকটাকে অনেক ভালো লাগে। তো ধন্যবাদ। আসলে আমরা বাংলাদেশ যে কবে এরকম অস্ত্রধারী দেশ হতে পারবো, বা এরকম মেশিনগুলো থাকবে, বা আমরা তৈরি তো করতে পারবো না, এটা সম্ভব না, বা কিনতে পারবো, সেই আশা খুব মনে। এটা দেখে যেতে পারবো কিনা জানি না। তো আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।